নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের পিএম কিষানে 19তম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিল কৃষি দপ্তর থেকে। আপনাদের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আপনাদের বিহার থেকে পরিষ্কারভাবে ঘোষণা করে দিল আপনাদের কবে পিএম কিষানে 19তম কিস্তির টাকা ঢুকবে। সেই আপনাদের ভিডিও আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত ডিটেলসে জানাবো। এর সাথে আপনাদের পিএম কিষানের যে তিনটে স্ট্যাটাস আপনাদের অন থাকলে আপনাদের টাকা ঢুকতে সমস্যা হবে না, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনাদের নতুন লিস্ট কিন্তু প্রকাশ করে দিল পিএম কিষানের। এই লিস্টের মধ্যে আপনার যদি নাম থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি পিএম কিষাণ প্রকল্পে টাকা পেয়ে যাবেন। আপনাদের আরও একটি স্ট্যাটাস দেখাচ্ছে নতুন, যে স্ট্যাটাসটা দেখালে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাও ঢুকবে না। সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এখন আপনাদের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আপনাদের কি জানালো সেটা আগে দেখে নিন, তারপর আপনাদের দেখাবো যে পিএম কিষানের তিনটে স্ট্যাটাস আপনাদের অন থাকতে হবে। এর সাথে আপনাদের নতুনও লিস্ট দিল, সেই লিস্টগুলো আপনাদেরকে দেখাবো। সেই লিস্টের মধ্যে আপনার নাম থাকলে আপনি 100% পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পেয়ে যাবেন। निधि जो छोटे किसानों की वरदान सिद्ध हुई है वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का दौरा भागलपुर में। আশা করছি আপনারা বুঝতে পারলেন। আপনাদের শিবরাজ সিং চৌহান আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিল আপনাদের 24শে ফেব্রুয়ারিতে পিএম কিষানে 19তম কিস্তির টাকা ছাড়া হবে এবং এই দিনে আপনাদের পিএম কিষানের সকল কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার আগে আপনাদের স্ট্যাটাসে চেক করতে হবে যে এই স্ট্যাটাসগুলো ঠিক আছে কি নেই। যদি 24শে ফেব্রুয়ারির আগে আপনাদের এই স্ট্যাটাসগুলো না ঠিক করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে না। তো চলুন আপনাদের দেখে নেওয়া যাক আপনাদের কী করতে হবে। পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে এলেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখুন নো ইয়োর স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনের উপর ক্লিক করলেন। এই অপশনের উপর ক্লিক করার পর একটু নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা তার পাশে বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে সেক্ষেত্রে উপরে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আধার কার্ডের নাম্বার বসিয়ে আপনারা ওটিপি ভেরিফিকেশন করার পর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পেয়ে যাবেন। দেখুন আপনাদের পিএম কিষাণ প্রকল্পে যে তিনটে স্ট্যাটাস সবথেকে জরুরি সেটা হচ্ছে আপনাদের এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাসে ঘরে আসবেন। এখানে দেখুন আপনাদের ল্যান্ড সেটিং ইয়েস থাকতে হবে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস থাকতে হবে, আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটাও আপনাদের ইয়েস থাকতে হবে। কারণ আপনাদের এই তিনটে স্ট্যাটাসের মধ্যে কোনো একটা স্ট্যাটাস যদি নো থাকে আপনারা কোনোভাবেই পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পাবেন না, বা আপনাদের এই মুহূর্তে যদি না ঠিক করেন তাহলে আপনাদের টাকা ঢুকবে না। ল্যান্ড সেটিং বলতে আপনাদের যে পর্চা রয়েছে সেই পর্চা যদি আপনাদের সঠিকভাবে আপলোড করে থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে ইয়েস চলে আসবে, নাহলে এখানে আপনাদের নো দেখাবে। যদি ল্যান্ড সেটিং আপনাদের নো থাকে সেক্ষেত্রে আপনারা নিজে নিজে কৃষি দপ্তরে গিয়ে আপনাদের পর্চাটা আপলোড করতে পারবেন। ইকেওয়াইসি স্ট্যাটাস আপনাদের এখানে যদি ইয়েস থাকে সেক্ষেত্রে আপনাদের ইকেওয়াইসি স্ট্যাটাসটা করা আছে, যদি নো থাকে সেক্ষেত্রে ইকেওয়াইসি আপনারা ওটিপি বেসডের মাধ্যমে ইকেওয়াইসি করতে পারবেন। এই ভিডিও আমি দিয়ে রেখেছি, আপনারা যদি সেই ভিডিও দেখতে চান আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। ওখানে কিন্তু সমস্ত ভিডিও দেওয়া রয়েছে আপনারা কীভাবে ইকেওয়াইসি কমপ্লিট করবেন। তারপর নিচে দেখুন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এটা হচ্ছে আপনাদের ইয়েস থাকতে হবে। এটা হচ্ছে আপনাদের মেন স্ট্যাটাস। এই স্ট্যাটাসের জন্য আপনাদের 90% কৃষক আপনাদের পিএম কিষাণ প্রকল্প থেকে আগে যে কিস্তি টাকা সেই কিস্তি টাকা কিন্তু অনেকে কিন্তু ঢোকেনি। এই স্ট্যাটাসটা যদি আপনাদের নো থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ এটা আপনাদের ইয়েস থাকতে হবে। যদি নো থাকে সেক্ষেত্রে আপনারা নিজে নিজে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন আপনার ডিবিটি লিঙ্কটা অন করে দিতে। ডিবিটি লিঙ্ক অন করার জন্য আপনাদের ব্যাংকের তরফ থেকে একটি করে ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করার পর তারপর আপনাদের এক সপ্তাহের মধ্যে এই কিন্তু স্ট্যাটাসে ইয়েস চলে আসবে। আপনাদের হাতে কিন্তু এখনও পর্যন্ত 1 মাস মতো টাইম রয়েছে। এই স্ট্যাটাসগুলো যদি কোনো স্ট্যাটাস আপনাদের নো থাকে সেক্ষেত্রে অবশ্যই এই কাজগুলো করবেন। এক্ষেত্রে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস অর্থাৎ ডিবিটি স্ট্যাটাসটা যদি এখনও পর্যন্ত নো থাকে, যদি আপনারা ফর্ম ফিল আপ করার পরেও, সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলে নিন। ওখানে সঙ্গে সঙ্গে ডিবিটি লিঙ্ক কিন্তু অন করিয়ে দেয়, আপনাদের কোনো সমস্যা কিন্তু হবে না। এর সাথে বন্ধুরা এখানে আরও একটা স্ট্যাটাস দেখতে হবে। এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে করে চলে আসবেন। তারপর এখানে দেখবেন যে আপনাদের এফটিও প্রসেসটা এখানে ইয়েস আছে কিনা। যদি ইয়েস চলে আসে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসে কোনো সমস্যা নেই, আপনারা সরাসরি টাকা পেয়ে যাবেন। এবং নিচে দেখবেন এখানে আরএফটি সাইন বাই স্টেট, এই কথাটা আপনাদের লেখা আছে কিনা। আরএফটি সাইন বাই স্টেট যদি লেখা থাকে বা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট যদি থাকে সেক্ষেত্রেও আপনাদের স্ট্যাটাসে কোনো সমস্যা নেই, স্ট্যাটাস কিন্তু ঠিক আছে। এবার আপনাদের পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষকরা টাকা পাবেন তার জন্য নতুন লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। আপনাদের পিএম কিষানে 19তম কিস্তির সেই সমস্ত কৃষকরা পাবে যারা কিন্তু এই লিস্টের নাম আছে। তো তার জন্য আপনারা কী করবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন বেনিফিশিয়ারি লিস্ট বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনের উপর ক্লিক করলেন। আপনারা যখনই এই অপশনের উপর ক্লিক করলেন এখানে দেখুন সবার প্রথম স্টেটটা এখানে রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। তারপর সাব ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লকটা সিলেক্ট করবেন। তারপর এখানে ভিলেজটা সিলেক্ট করবেন, দিয়ে গেট রিপোর্ট
অপশানে ক্লিক করবেন। এখানে গেট রিপোর্ট অপশানে ক্লিক করলেই আপনাদের প্রত্যেকটা গ্রাম অনুযায়ী কতজন কৃষক এবার পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন সমস্ত কৃষকের নাম কিন্তু এভাবে আপনারা দেখতে পারবেন। তো এই কৃষকরা 100% পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন এই লিস্টটা কিন্তু আপনাদের প্রকাশ করছে, এটা অবশ্যই আপনারা চেক করে দেখে নিন। এর সাথে বন্ধুরা আপনাদের ডিবিটি লিঙ্ক যদি অন থাকে সেক্ষেত্রেও আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তার জন্য আপনারা কী করবেন, এখানে দেখুন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি পেমেন্ট ডিটেলস, এখানে আপনারা নিজেদের ডিবিটি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তার জন্য আপনারা এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন গ্রুপে। এখানে দেখুন আপনাদের ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি অপশন সিলেক্ট করবেন। এখানে দেখুন দ্বিতীয় নম্বর রয়েছে পিএম কিষাণ, এই অপশনটা সিলেক্ট করবেন। এরপর দেখুন এখানে ডিবিটি স্ট্যাটাসটা দেখুন, এখানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন করবেন। তারপর নিচে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এন্টার অ্যাপ্লিকেশন আইডি জায়গায় আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। তারপর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা নিচে বসানোর পর এখানে সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন আপনাদের অনেক কৃষকের এই স্ট্যাটাসটা সমস্যা হচ্ছে। এখানে দেখুন ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে রিজেক্টেড দেখাচ্ছে এবং তার নিচে দেখুন এখানে রেড কালারে রিজেক্টেড দেখাচ্ছে। এখানে স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি এখানে রিজেক্টেড দেখাচ্ছে। যদি রিজেক্টেড থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পে এবার টাকা পাবেন না। এবং এখানে দেখুন এনপিসিআই স্ট্যাটাসটা এখানে না রয়েছে, অর্থাৎ আপনাদের ডিবিটি লিঙ্ক কিন্তু অন হয়নি। কারণ এখানে বিশেষ কারণ রয়েছে। কারণটা কি, এখানে নিচে দেখুন ইরোর বলে একটা মেসেজ শো করছে, ইউআইডি ইজ ডিসেবল ফর ডিবিটি, অর্থাৎ আধার কার্ড কিন্তু পুরোপুরিভাবে এখানে কিন্তু অন নেই গো। সেই জন্য আপনাদের এখানে ডিবিটি কিন্তু লিঙ্ক নেই গো এবং রিজেক্টেড আছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস। যদি আপনাদের এরকম স্ট্যাটাস থাকে এখানে দেখুন রিকোয়েস্ট টাইপ এখানে আপডেশন রয়েছে, আর এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে দেখুন আপডেটেড। যদি আপডেটেড থাকে সবুজ কালারের সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু পুরোপুরিভাবে পিএম কিষাণ প্রকল্পে টাকা পেয়ে যাবেন। এবং এখানে এনপিসিআই দেখুন এখানে আপডেটেড রয়েছে। তো আপনাদের এই স্ট্যাটাসটা দেখালে আপনাদের কিন্তু টাকা ঢুকবে, আপনাদের কোনো সমস্যা নেই। আর এরকম স্ট্যাটাস আপনাদের 50% কৃষকের কিন্তু দেখাবে, অনেক কৃষকের কিন্তু ওই স্ট্যাটাসটা দেখাবে। কারণ ডিবিটি লিঙ্ক কিন্তু অনেক কৃষকের সমস্যা হবে। যদি আপনারা যদি লিঙ্ক না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই করুন। আপনাদের যে স্ট্যাটাসগুলো অন থাকতে হবে সেই স্ট্যাটাসগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এই স্ট্যাটাসগুলো যদি না অন রাখেন সেক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু আটকে যেতে পারে। আপনাদের কোনো কিছু সমস্যা বা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এছাড়া তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন।